লাখো মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস হযরত আল্লামা মুকাদ্দাস আলী রাহিমাহুল্লাহ। বুধবার বাদ আসরের নামাজের পরে জকিগঞ্জের সুনাসার দারুল ইহসান মাদ্রাসা সংলগ্ন বিশাল মাঠে লাখো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে জীবনের সবচেয়ে বেশি সময় কাটানো মুন্সিবাজার জামিয়া ফয়েজা মাদ্রাসার আঙ্গিনায় দাফন করা হয়। তার শেষ ঠিকানা হলো খলিফায়ে মাদানী শায়েখ আব্দুল গফফার মামরখানী রহমতুল্লাহির মাজারের পাশেই। জানাজার নামাজে ইমামতি করেন মরহুম মুহাদ্দিস সাহেবের সাহেবজাদা মাওলানা কামাল উদ্দিন। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম শাইখুল হাদিস মাওলানা আব্দুল মুসাব্বির আয়রি, নাইবে মুহতামিম মুফতি আব্দুল মুন্তাকিম সহ বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, শিক্ষক এবং সর্বস্তরের মুসলিম জনতা। উপমহাদেশের এই প্রখ্যাত শাইখুল হাদিস বুধবার সকাল 8টায় জকিগঞ্জ উপজেলার বারোগাত্তা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 98 বছর। সুদীর্ঘ 70 বছর ধরে হাদিসের দরস দান করে বিরল কৃতিত্বের অধিকারী ছিলেন শাইখুল হাদিস মুকাদ্দাস আলী রাহিমাহুল্লাহ। সিলেটের জকিগঞ্জ এলাকার মানুষের কাছে তিনি মাটিয়া ফেরেশতা নামে পরিচিত ছিলেন। ইলমে হাদিসে তার অগাধ পাণ্ডিত্য ও নিবৃত্তচারিতা তাকে আরও বেশি প্রিয় করে তুলেছিল সাধারণ মানুষের কাছে। দেশের সীমান্ত অঞ্চলে টানা 70 বছর ধরে বুখারী শরীফের দরস প্রদান করে তিনি একটি অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। বিজ্ঞজনদের মতে এত দীর্ঘকাল ধরে হাদিসের দরস প্রদান করার সৌভাগ্য বাংলাদেশ কিংবা উপমহাদেশে আর কোনো শাইখুল হাদিসের হয়নি। এভাবেই প্রিয় শাইখকে বিদায় জানালেন লাখো ভক্ত অনুরাগী, রেখে গেলেন তার অমূল্য শিক্ষার স্মৃতি। শাইখুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী সাহেবের মৃত্যুতে শোক জানিয়েছে জকিগঞ্জ অনলাইন টিভি পরিবার।